আওয়ামী লীগ সরকার থাকাতে যে অবস্থায় ছিল, এই বিএনপি সরকার থাকাতেও এই অবস্থা, সেম অবস্থা ভাই। পরীক্ষার সময় একটু অকারণ করে যায়, কি খাত আছে না পানি আছে এগুলো বলা যায় না। তারা যদি টাকা না নুইটা খায়, যদি জনগণের সেবকে না গায়, তাহলে এইভাবে পানির মধ্যে থাকতে হয় না আমাদের। বৃষ্টির কারণে কাজ কাম করতে পারতেছি না, ঋণগ্রস্ত হচ্ছি। এটা নাগরিক জীবনের যে কতটা দুর্ভোগ। পুরো ধানমন্ডি হকার্স মার্কেট, নিউ মার্কেট, প্রত্যেকটা মার্কেট ডুবে যায়। যে যে জায়গায় আছে সেই জায়গা পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন, এগুলা নিজেদের দায়িত্ব। পানির জন্য মনে করেন যাইতে পারতাছি না, হোটেলে মনে করেন তলায় গেলে 8-10 হাজার মোটর আছে। একটু ভারী বর্ষণ আর তাতেই যেন পানির নিচে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক। তবে এই সড়কগুলো দিয়ে প্রতিনিয়তই চলাচল করছে হাজার হাজার মানুষ। কেউ বা স্কুল শিক্ষার্থী, কেউ বা কর্মক্ষেত্রে ছুটে চলছেন। তবে এই ছুটে চলার পথে পানির নিচে তলিয়ে যাওয়া রাস্তা কি কি অসুবিধা তৈরি করছে তাদের জীবনে, এবং এই অসুবিধাকে তারা কার দায় হিসাবে দেখছেন সেটিই জেনে নিব আজকের প্রতিবেদনে। সাথে রয়েছি আমি পাপড়ি হালদার। এই তো যেখানে নিউ মার্কেটের তলায় যায়, যাতে সমস্যা হয়, বাচ্চাকে স্কুল নিতে হয়, ঠিক আছে, পরীক্ষার সময় একটু অকারণ করে যায়, কি খাত আছে না পানি আছে এগুলো বলা যায় না। যাওয়া আসাতে অনেক কষ্ট হয়, বৃষ্টি তো ভিজে ভিজে যেতে হয়। দেখা যাচ্ছে যে অনেকের ঠান্ডা লেগে যায়, অনেক অসুস্থ হয়ে যায়, তো অনেকের খুব কষ্ট হয়ে যাচ্ছে। পানিগুলো থাকতেছে, ড্রেন জাম হয়ে আছে ভাইয়া, যত আবর্জনা ময়লা আছে সব ড্রেনের ভিতরে ভাইয়া। এর জন্য আমাদের বহুত সমস্যা। আমরা মনে করেন যেতে চিন্তা নিতে পারতেছি না, গাড়িতে আমাদের গাড়িতে উঠতে পারতেছে না, তারাও চলাফেরা করতে পারতেছে না, আমরাও চলাফেরা খুব কষ্ট হয়ে গেছে। পানিতে মানে এরকম অবস্থা, গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, এইভাবে আর কি দিনকাল চলছে। আর এই ময়লা পানি, এইগুলো যেগুলো আবর্জনা, এগুলো মানে লাগতেছে, গায়ে লাগতেছে, এগুলোর জন্য দাম জট হইতেছে। বৃষ্টির কারণে কাজ কাম করতে পারতেছি না, ঋণগ্রস্ত হচ্ছি। রাস্তায় গাড়ি চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হচ্ছে, খাল খোল দেখা যাচ্ছে না, পানি সেখানে লোকজন আসতে পারতেছে না, আমাদের চলাচল খুবই কষ্ট হচ্ছে। এটা নাগরিক জীবনের যে কতটা দুর্ভোগ। এই মুহূর্তে আমি যাব জাহানারা মার্কেটে, বাট আমি এখান থেকে এক পা যেতে পারবো না, বিকজ অফ হচ্ছে এখানকার জলাবদ্ধতা। ড্রেন টেন যেগুলি আছে এগুলি সবটার ময়লার জন্য কি ব্লক হয়ে গেছে, সেই জন্য আপনার পানি টানি কোনো যাতায়াতের কোনো ইয়ে হইতেছে না। গাড়ি করে দেখা যায় পানি ঢুকলে ইঞ্জিন নষ্ট হয়, ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়, যাত্রী যাওয়া আসা কষ্ট হয়। পানির জন্য মনে করেন যাইতে পারতাছি না, হোটেলে মনে করেন তলায় গেলে 8-10 হাজার মোটর আছে। যদি এটা সরকার থেকে যদি কোনো কিছু হয় তাহলে তো আমরা একটু খুশি হব। জনগণের যদি আমরা এইগুলো দেখতে আসি যে কোনো পানি জমে না, কোনো কিছু হয় না, যেন আমরা যার আশা দেখা করতে পারি, কোনো স্কুলে বাচ্চা, হ্যাঁ, এগুলা। সরকারের কোনো দোষ দিয়ে লাভ নাই, কারণ সরকার প্রত্যেকটা এলাকা যায় দেখা সম্ভব না। আওয়ামী লীগ সরকার থাকাতে যে অবস্থায় ছিল, এই বিএনপি সরকার থাকাতেও এই অবস্থা, সেম অবস্থা ভাই, কোনো পরিবর্তন নাই ভাইয়া। এই যে পানি যদি আপনি বৃষ্টি যদি থেমেও যায়, বিগত আপনার 6-7 ঘন্টা এই পানি নামবে না ভাইয়া, এই অবস্থা, এই পরিস্থিতি ভাইয়া। মায়োজগার বলতে মনে করেন বাইরে হচ্ছে যে প্রায় 11টার দিকে 370 টাকা, তাহলে কিরকম মায়োজগার এরকম ই হয়। সিটি কর্পোরেশন যেন এইগুলো যেন রাস্তাঘাট যেন ঠিক রাখে, ঠিক আছে। রায় রোজগার কেমনে হইব? এই যে বৃষ্টির মধ্যে তো মানুষ বাড়াইতে পারতেছে না, আর পানির মধ্যে আমরা গাড়ি চালাইতে পারতেছি না, এই জন্য আমাদের আয় রোজগারও হয়েছে। এরকম কখনো দেখি নাই, এইবারই প্রথম এত বৃষ্টির অভাব। তো এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়ে আমাদের সমাধান করতে হবে। আমি বলবো যে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু এখন আছেন, উনি যদি একটু এই বিষয়টা অন্তত দেখে যে জনগণের দুর্ভোগটা, তাহলে আমাদের একটু কমতে পারে। আমি তো দেখতেছি যে ব্যবসা বৃষ্টি বাজার এলে প্রত্যেক বছরে এভাবে এরকম বৃষ্টি হইলে আপনার সব দোকানপাটগুলি মানে বেচা বিক্রি আপনার সবগুলো খারাপ যায় আর কি, সব দোকানদারেরই। পানির ক্ষতি হয়, জায়গা নিচু, এই জন্য পানি জমে। মেইন কথা হচ্ছে সব তো সিটি কর্পোরেশনের দরকার না। তো দক্ষিণ সিটি কর্পোরেশনে যারা এখন বর্তমানে দায়িত্বরত আছেন, আমার তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে, আপনারা প্লিজ বিশেষ করে আমাদের রাস্তাঘাটে ময়লা আবর্জনা, তারপর হচ্ছে আপনার এই যে রাস্তা ভাঙা চোরা থাকে অনেক জায়গায়, তো এগুলো একটু তারা যাতে দেখে আর কি, সুনজরও দেয় আর কি। আর তাদেরও একটু, আমি মনে করি তাদেরও হয়তো একটু লেকিংস থাকতে পারে। পাশাপাশি আমরা যারা ঢাকাবাসী বসবাস করছি, আমাদেরও দায়িত্ব পালন করতে হবে, যেটা আমরা নাগরিক, সচেতন নাগরিকতা আমাদের পালন করতে হবে। যেমন যেখানে যেখানে ময়লা আমরা ফেলতেছি, যেখানে সেখানে চিপসের প্যাকেট ফেলছি, এগুলো হয়তো পানি নিষ্কাশনের জন্য সমস্যা বাধা করতেছে আর কি। এটা কি করবো, এটা সিটি কর্পোরেশনে যদি না দেখে, তা দেখার কেউ থাকে না। এই জায়গাটাই মার্কেটটাই মনে করেন সব তলায় থাকে, আর অনেক জায়গায় বিভিন্ন, আমরা তো ঘুরি বিভিন্ন সব রাস্তাঘাটে বেশিরভাগ তলায় দিচ্ছি। আর হয় মানুষজন বাড়িতে পারতেছে না, এখন মনে করেন যে চলতে পারতেছে না, এটা অনেক কষ্ট না। আর এই মার্কেট সব বন্ধ, মানুষ হয় না, সবই বন্ধ।